কালকে দুপুর থেকে হট করে মেয়েটার জ্বর চলে এসেছে। ঘরে তো ওর ওষুধ রাখাই থাকে, কিন্তু ওটা খাইয়েও কিছু হচ্ছে না। গোটা রাত মেয়েটা জ্বরে ছটফট করেছে। তো এইমাত্র ঘুম থেকে উঠলো, ওকে রেডি সেডি করে বাবা মেয়েকে পাঠিয়ে দিলাম হচ্ছে ডাক্তারের কাছে। আমি আর গেলাম না, কারণ রান্না বান্নাগুলো আমাকে করতে হবে। আর মেয়ের যেহেতু শরীর খারাপ হলে না ও কারোর কাছে যেতে চায় না, খুব ঘ্যান ঘ্যান করে আমার কাছেই থাকতে চায়। তাই ভাবলাম যে বাবা মেয়ে ওইদিকে ডাক্তার দেখে আসুক, ততক্ষণ আমি রান্না বান্নাগুলো সেরে নিই, নয়তো ও বাড়িতে এসে খুব ঘ্যান ঘ্যান করবে। আর মেয়ে যেহেতু অনেকটাই বড় হয়েছে, ওর বাবার সঙ্গে ও যায়, বেশ ভালোই থাকে, তো সেই জন্য আর গেলাম না। তো ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি রান্নাটা চাপিয়ে দিলাম। আর আজকে বেশি কিছু রান্না করবো না, একদম শর্টকাট। তবুও উচ্ছে ভাজা, তারপর মিষ্টি কুমড়ো ভাজা, মাছের ঝোল, পাঁপড় ভাজা, ডাল, কম কি আর হলো বলো। তো আমি তাড়াহুড়ো করে সমস্ত কিছু রান্না বান্না করে নিচ্ছি। শাশুড়িমা রান্না করতে পারতো, কিন্তু মেয়ে আবার কালকে রাতে বমি করে ফেলেছিল। ওই কাঁথা টাথাগুলো, বিছানা চাদরগুলো মা আবার কেচে দিচ্ছে। তো সেই জন্য এদিকে আমি রান্না বান্নাগুলো করেছি, মানে দুজনেই মিলেমিশে কাজগুলো করে নিই। তো ফোন করেছিলাম, মেয়ে বেশ ভালোই আছে, আর ডাক্তার যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়েছিল, ওরা একটু পরেই চলে আসবে। তো ডালটা আমি নামিয়ে নিলাম, এরপর হচ্ছে মাছের ঝোল করলেই আমার হয়ে যাবে। এদিকে বাবা মেয়ে চলেও এসেছে। দেখো মেয়েটা একদিনে অসুখে মুখটা একদম শুকিয়ে গেছে, তবুও এখন মনে হয় শরীরটা একটু ভালো লাগছে, তাও একটু হাসছে। কালকে বিকাল থেকে তো একদমই বিছানা থেকে উঠছিল না। তো ওষুধ দিয়েছে একটা ভিটামিন, সঙ্গে অ্যান্টিবায়োটিক, আর হচ্ছে প্যারাসিটামল বাড়িতে ছিল, তবুও একটা হাজবেন্ড এনেছে। আর দেখো মেয়েটা মানে অসুস্থ শরীরেও খুব এনার্জি আমার মেয়ের, হাসছে কেমন করে। তো বেশি দেরি না করে মাছের ঝোলটাও আমি বসিয়ে দিলাম। আর দেখো কাজ করতে করতে আমার হাত থেকে হয়ে গেল একটা অঘটন। মানে কি বলবো, এরকম বিরক্তিকর কাজ কার ভালো লাগে। এখন এগুলো সব পরিষ্কার করতে হবে, মানে নিজের উপরে থেকে থেকে রাগ ধরে যায়। যখনই তাড়াহুড়ো কোনো কাজ করবো তখনই কিছু না কিছু করে দেরি হয়ে যায়। এদিকে বৃষ্টি তো পড়ছে, হাজব্যান্ড দোকানে বেরিয়ে যাচ্ছে, রেনকোট পরে যেতে হচ্ছে, কারণ বৃষ্টি থামছে না। আর কদিন থেকে আকাশটা যে কি শুরু করেছে, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বৃষ্টিতে ভিজে বিশেষ করে মেয়ের এই জ্বরটা এসেছে। 2 দিন বৃষ্টিতে ভিজে স্নান করেছে। জল পেলে মেয়েটা আর কিছু চায় না, মানে জলেই পাগল। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ওষুধ আছে, ওষুধটাও এখন খাইয়ে দেবো। মোটামুটি ভাত খাওয়ার 20 মিনিট পর ওকে ওষুধটা খাইয়ে দিচ্ছি। তো স্নান ধ্যান করিয়ে দিতে হবে, ডাক্তার বলেছে জ্বর যতই আসুক স্নান করে দিতে হবে, যাতে গায়ের গরমটা বেরিয়ে যায়।